আজকে যারা আমাদের বিরুদ্ধে আছে তারা দিল্লি সেবা দাস হিসাবে নিজকে পরিচিত করেছে। সেবা দাসদেরকে আমরা বাংলাদেশের দায়িত্ব দিতে পারি না। সেবা দাসদের হাতে আমরা বাংলাদেশকে হস্তান্তর করতে পারি না। তাদের হাত থেকে দেশকে যে কোনো উপায়ে মুক্ত করতে হবে। মুক্ত করার একমাত্র উপায় হলো, আপনারা শুনেছেন বিএনপির মহাসচিব বলেছিল এই অগাস্টের মুভমেন্ট যেটা হয়েছে এটাতে আমাদের কোনো অংশগ্রহণ ছিল না। এটা তারই কথা, আমার কথা না। তাহলে বিএনপি এখন যে অবস্থায় আছে এটা তারা চায় নাই, তারা হাসিনাকে চেয়েছিল। আপনাদের অনেকের মনে প্রশ্ন, মুক্তিযুদ্ধ এখানে কেন এসেছে? আপনাদের হয়তো অনেকের জানা নাই, 2001 সালের পরের থেকে বিএনপির সাথে নীতিগতভাবে অনেকগুলি জিনিস আমি মেনে নিতে পারি নাই। সারা জীবন আমি যুদ্ধ করেছি। 1971 সাল থেকে নিয়ে একজন ক্যাপ্টেন হিসাবে পাকিস্তানের বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ করেছিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেওয়ানহাট নামক জায়গা থেকে ফিরিয়ে নিয়ে এসেছিলাম। যদি উনাকে ওখান থেকে ফিরিয়ে না নিয়ে আসতাম, হয়তো 5 মিনিটের মধ্যে উনাকে গুলি করে হত্যা করে কর্ণফুলীতে ফেলে দিত। পরে দুজনে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হলো। লক্ষ্যটা কি ছিল? এটা ন্যায়ভিত্তিক সমাজ হবে, অর্থনৈতিক মুক্তি হবে, বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। দীর্ঘ 25 বছর কি দেখেছি? ভারতের দালালেরা, মোদির দাসেরা দেশ পরিচালনা করেছে। এখন জাতিকে সিদ্ধান্ত নিতে হবে। আমি ওই দিনও বলেছি, বিএনপিকেও আপনারা ক্ষমতা দেখেছেন, আওয়ামী লীগকেও ক্ষমতায় দেখেছেন, জামাতের 2 জনকে ক্ষমতায় দেখেছেন। মুজাহিদ সাহেব এবং নিজামী সাহেব। 2008 সালে আমরা কয়েকজন ছাড়া, নিজামী সাহেব ছাড়া, আলী হাসান, মুজাহিদ ছাড়া বাকি সবাই দুর্নীতির দায়ে জেলে আবদ্ধ ছিল। আজকে দেশের কি অবস্থা? আমরা কাপড় পাল্টাচ্ছি, নাম পাল্টাচ্ছি, কিন্তু দুর্নীতি থেকে আমরা বের হতে আসতে পারি নাই, চাঁদাবাজির থেকে বের হতে আসতে পারি নাই। আমরা যারা আজকে মঞ্চে বসে আছি, আমরা আজকে আমাদের জীবনের শেষ যুদ্ধ। এই যুদ্ধ হবে 1971 সালে যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করা। ভারতের দাসত্ব মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, যেখানে গরিব ধনীর মধ্যে বিচারের কোনো পার্থক্য থাকবে না। এখন একটা বড় লোক থানায় গেলে তাকে আদরের সম্বর্ধনা জানিয়ে ভিতরে নেওয়া হয়, গরিবকে বাইরে রাখা হয়, কারণ সমাজে ইনসাফ নাই। আমরা যারা এখানে আছি, আমরা ওয়াদাবদ্ধ, নতুন বাংলাদেশ আমরা আপনাদেরকে উপহার দিতে চাই। সমগ্র জাতিকে চিন্তা করতে হবে। আজকে যারা আমাদের বিরুদ্ধে আছে তারা দিল্লি সেবা দাস হিসাবে নিজকে পরিচিত করেছে। সেবা দাসদেরকে আমরা বাংলাদেশের দায়িত্ব দিতে পারি না। সেবা দাসদের হাতে আমরা বাংলাদেশকে হস্তান্তর করতে পারি না। তাদের হাত থেকে দেশকে যে কোনো উপায়ে মুক্ত করতে হবে। মুক্ত করার একমাত্র উপায় হলো, আপনারা শুনেছেন বিএনপির মহাসচিব বলেছিল এই অগাস্টের মুভমেন্ট যেটা হয়েছে এটাতে আমাদের কোনো অংশগ্রহণ ছিল না। এটা তারই কথা, আমার কথা না। তাহলে বিএনপি এখন যে অবস্থায় আছে
এটা তারা চায় নাই, তারা হাসিনাকে চেয়েছিল। আর আপনারা 1400-র উপরে শহীদ হয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রয়োজন ইনসাফের সমাজ। তাই আমি সমগ্র জাতিকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে অনুরোধ করব, কিছুক্ষণ আগে জুলাই মুক্তিযুদ্ধ এখানে বক্তব্য রেখেছে, একটু চিন্তা করেন, নামাজে যান, সেজদায় যান, নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, আবেগে কাজ করবেন না। মার্কা দেখে ভোট না দিয়ে কারা দেশের জন্য মঙ্গল করবে আর কারা মুদির দালালি করবে এটা চিহ্নিত করেন। দালালদেরকে ভোট দিলে হাসিনা যেভাবে আপনাদেরকে অত্যাচার করেছিল অনুরূপভাবে অত্যাচারিত হবেন, কেউ আপনাদেরকে মুক্তি দিতে পারবে না। সমগ্র জাতিকে একটা জায়গায় এসে অবস্থান নিতে হবে। আজকে যে 11 দলীয় ঐক্য জোট গঠিত হয়েছে, 11 দলীয় ঐক্য জোটের প্রার্থীরা যে যেখানে আছে তাদেরকে ভোট দিতে হবে। আমি ডক্টর আব্দুল মান্নান সাহেবকে বলবো আসেন, নাসির উদ্দিন পাটোয়ারিকে বলবো আসেন। দুইজন দুই পাশে, মুক্তিযোদ্ধা মধ্যখানে, জাতি দেখেন এই জাতির সাথে যারা বেঈমানি করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। নিজের মঙ্গল নিজে করেন। 11 দলীয় জোটে যে যেখানে আছে তাদেরকে ভোট দান করে এই দেশকে চিরকালের জন্য মোদির সেবা দাসদের হাত থেকে মুক্ত করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।